সুয়াটি বাজারে দক্ষিণ পাড়া যে মতুয়া সম্মিলন করা হয়, আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই এই অনুষ্ঠানটা যতদিন চন্দ্র সূর্য গ্রহতারা থাকে, পৃথিবী যতদিন পর্যন্ত থাকে, ততদিন পর্যন্ত যেন আমরা সবাই মিলে এই ঠাকুরের অনুষ্ঠানটা করতে পারি। এটি আমার প্রথমেই বলা উচিত ছিল, কারণ আমাদের নিজেদের অনুষ্ঠান। আমি যখন এই গ্রামে থাকি আমারও অনুষ্ঠান। আশীর্বাদ করবেন, কেননা ধর্মীয় কথা প্রচার হয়। যারা শাস্ত্রীয় সিদ্ধান্ত, যারা শাস্ত্রগ্রন্থ দেখে, শুধু কবিয়ালরা যে প্রচার করে তা নয়, বিভিন্ন ভাগবত পাঠক, বিভিন্ন শাস্ত্র যারা অধ্যয়ন করে, যেমন মহোৎসবে বিভিন্ন আলোচনা হয়, সেখানেও মতীয় ধর্ম প্রচার হয়। শুধু যে কবিয়ালরা করে তা নয়। এই জন্য সবাই আশীর্বাদ করবেন, যতদিন চন্দ্র সূর্য থাকে ততদিন এই অনুষ্ঠান যেন এই সোয়াটির বাজারে হয়। যা হোক, অনেক রাত হয়ে গেছে, আমি ছোট্ট করে একটা ধুয়ো গাই, তার ভিতরে কিছু কথা বলে তারপরে আপনারা শিশির বাবুর আবার কিছুটা জবাব শুনতে পাবেন। তারপরে আমরা মিলন দিয়ে শেষ করতে চাই। দাও বাড়ি দাও। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। একটা শব্দ, একটা শব্দ ভালোবাসা। এই শব্দটার ব্যবহার এক এক জায়গায় এক এক রকম। যারা কথাগুলো লক্ষ্য করে শুনবেন, একটু শুনেন। স্কুলের ম্যাডাম, 10 বছরের একটা ছেলে ম্যাডামকে গিয়ে বলছে, ম্যাডাম আপনাকে খুব ভালোবাসি। পরের সপ্তাহে 10 মার্ক কেটে নিয়েছে। দেখেন, বলেছে কি, ম্যাডাম আপনাকে ভালোবাসি। বলছে, ম্যাডাম আমার মার্ক কাটলে কেন? বলছে, বেয়াদবের জন্য কেটেছি। এই একই শব্দ। বাবা মাঠে যাচ্ছে, বাবাকে বলছে, বাবা আমি তোমাকে ভালোবাসি। বাবা বলছে, আমার কাছে টাকা নাই। দেখেছেন, একটা শব্দ। এরপরে বোন যাচ্ছে, বোনকে বলছে, বোন আমি যে তোকে খুব ভালোবাসি। বলছে, তোর জামা কাপড় কাচার আমার এখন আর সময় নাই। এরপরে মা, মার কাছে গিয়েছে, দূর থেকে সন্তান ডাক দিয়েছে, 10 বছরের ছেলে, সারাদিন দেখেনি মা। ও মা। মা রান্নাঘরে বসে আছে। যখন ছেলের ওই মানে কণ্ঠের ধ্বনি কানে গিয়েছে, মা বলছে, ও বা তুই এসেছিস? হ্যাঁ। কাছে গিয়ে বলছে, ও মা আমি তোকে খুব ভালোবাসি। মার চোখ দিয়ে জল পড়ছে। দেখেন, একটা শব্দ। মা জড়িয়ে সন্তানকে জড়িয়ে ধরে বলছে, আমিও তোকে খুব ভালোবাসি। আচ্ছা, বিচার করেন আপনারা। একটা শব্দ। আপনার মেয়েকে আপনি বড় করছেন কিভাবে? 10 মাস 10 দিন পেটে রেখে প্রসব যন্ত্রণা সহ্য করে আপনি মেয়েটাকে প্রসব করলেন। আপনার গায়ের রক্ত জল করে মেয়েটাকে বড় করলেন। যখন পূর্ণবয়স্ক হলো, যখন যৌবনে পদার্পণ করলো, শুধু 2 দিনই ফোনে একটু হ্যালো দিল, কার সঙ্গে জানি না। আপনি 16 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত ভালোবাসা দিচ্ছেন। কি ভালোবাসা দিচ্ছেন? 2 দিনের ভালোবাসা। 2 দিনের একটা ছেলের ভালোবাসার জন্য আপনাকে লাথি মেরে চলে গেছে। এই জন্য যারা গার্জিয়ান, একটু লক্ষ্য করে কথাগুলো শোনে। সাধক তাই লিখেছে, বলবো না গো আর কোনোদিন ভালোবাসি তোমার, আর কোনোদিন বলবো না। কেন? কারণ ভালোবাসার মর্ম আমরা এখনো বুঝি না। ভালোবাসা শব্দ লাভ, ইংরেজিতে বলে লাভ, LOVE। সাধক কি বলে? আমরা যা ভালোবাসা করি কি বলবো তা। আমার গ্রামে একজন বেলেট খাইছিল না, ওকা বেলেট খাইছিল নাকি? একজন খাইছিল না, আমি শুনেছিলাম ভালোবাসার জন্য নাকি বেলেট খাইছে। আহা,
শুনে রাখেন, ভালোবাসা ইংরেজিতে বলে লাভ, LOVE। সাধক কি বলে? এই চারটা শব্দ, চারটা অক্ষর, এলে লস, এলে লস, ওতে উভার যা বেরিয়ে যায়। দেখেন ভালোবাসার ভিতরে লস, এলে লস, ওতে উভার বেরিয়ে যায়। LOV, ভিতু ভ্যালুয়েবল মানে মূল্যবান। একটু লক্ষ্য করে শুনুন, এলে লস, ওতে উভার বেরিয়ে যায়, ভিতি ভ্যালুয়েবল মানে মূল্যবান, ইতি হচ্ছে এনার্জি, শক্তি। যে ভালোবাসা করলে মূল্যবান এনার্জি শক্তি ধরে রাখে তাকে বলা হয় লাভ, আর যে মূল্যবান এনার্জি শক্তি খরচ করে একে বলা হয় লাভ। এই জন্য বলেছে নিষ্কাম দেশের ভালোবাসা শ্রেষ্ঠ। জয় জয় রাধা কৃষ্ণ পতি প্রেমানন্দ হরি 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 বল। একটু আগে কারেন্ট চলে গিয়েছিল, একটা উদাহরণ দিই। তখন জেনারেটর চালাইছিল, তাই তো? এই জেনারেটরের যে মেশিন, এই মেশিনের ভিতরে একটা বস্তু আছে যেটাকে বলা হয় মোবিল। সমস্ত যন্ত্রকে ওই একটা বস্তু মোবিল সঠিক রাখে। ওর ভিতরে, মেশিনের ভিতরে যে ক্রাঙ্ক আছে, দেখবেন নাম হচ্ছে ক্রাঙ্ক, নজেল, প্লাঞ্জার, সমস্ত কিছু সচল রাখে এক মোবিলে। মানব দেহ এক প্রকার মোবিল আছে, আপনার সমস্ত দেহটাকে ঠিক রাখে। আর সেইটা নষ্ট করে ফেলবা, ভাঙে চুরে পড়বা, কাজ করতে যাবা, মাথা গুল্লি দিয়ে শীত হয়ে পড়বা। আর এদেশে সেই রকম বিচার নাই। আমার একটা গল্প মনে পড়ে গেছে। বিচার নাই কেন? মানুষ বোঝে না। এক রাজ্যের রাজা তেলের দাম আর ঘিয়ের দাম এক করেছে। আচ্ছা, যে দেশের রাজা তেলের দাম আর ঘিয়ের দাম এক করে, ও বলদ বোঝে ঘি কত দামি? দুই বন্ধু করে বর্ণনা, এই রাজ্যে আর থাকবো না, যে রাজ্যে তেল আর ঘি এক দাম হয় সেই দেশে যাব, তেল বাদ দিয়ে খালি ঘি খাবো। আরেক বন্ধু কয় যাস না, ও রাজার বোধ নাই, তেল আর ঘিয়ের দাম যদি এক করে। বলছে তুই থাক, আমার বউ নিয়ে আমি যাই। ওর বউ হচ্ছে 7 মাসের প্রেগনেন্ট। ওই রাজ্যে যাই একজনের সাথে কথা কাটাকাটি করে, গ্যাঞ্জাম করে, ওই রাজ্যের লোক, ওরে দেশের লাঠি, কিন্তু লাঠি ওর লাগি নাই, লাঠি লাগিয়েছে ওর বউর পেটে। 7 মাসের বাচ্চা, বাচ্চা থাকে, বাচ্চা গেল নষ্ট হয়ে। এখন বলছে আমি রাজার কাছে বিচার দেব। তুই আমার বউর বাচ্চা নষ্ট করলি কেন? রাজার কাছে গিয়ে করছে বর্ণনা, রাজা আপনি বিচার করুন, লাঠিটা আমাকে মারতো কিন্তু আমার বউকে মেরেছে, আমার 7 মাসের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, আপনি বিচার করুন। রাজা কিছুক্ষণ ভাবিয়া চিন্তা করছে, শোনো, বিচার সঠিক বিচার করব, যে লাঠি মারিছে তুমি ওই বউকে নিয়ে চলে যাও, যাইয়া 7 মাসের প্রেগনেন্ট বানাইয়া ফেরত দাও, তাহলে বিচার খালাস। নিয়ে যাও, 7 মাসের প্রেগনেন্ট বানাইয়া তারপরে দিয়ে দিও। তেলের দাম আর ঘিয়ের দাম এক করলে বলদ বোঝে। এই জন্য আমরা এখনো পর্যন্ত বুঝি না যে পিতামাতা গাছের গুরু, হরি হচ্ছে গাছের ফল, এই গাছের গুড়া কেটে কেন আগায় ঢালির জল। এক ফাজিল বলেছিল যে আমি বড় অফিসার হয়েছি, আমার মা কষ্ট করে অফিসার বানিয়েছে, আমি শুনেছি মায়ের দুধের ঋণ নাকি শেষ করা যায় না। আমার মনে আছে, ভাবো আমি কোটি কোটি টাকা হলেও মায়ের ঋণ শোধ করে দেব। ওমা, কি তোমার ঋণ শোধ করতে চাই, কত নিবা বলো, কত টাকা চাও? মা বলছে না, আমার টাকার দরকার না, শুধু একটু কাজ করে দে, বাজার থেকে 2টো পাকা আম এনে দে আমাকে, পাকা আম, একটা তোর কাছে রাখ, একটা আমার কাছে দিবি, কিন্তু কথা নিবি যখন ঘুমাতে যাবি ওই আমটাকে বুকের পরে রাখবি। আমটাকে বুকের পরে রাখি, ঘুমাবি, সকালবেলা আবার ওই আমটা আমার ফেরত দিবি। যখন ঘুমিয়ে পড়েছে, আচ্ছা ছেলে মানুষ, আম বুকের পরে থাকে,
ও তো প্রথম রাত্রি পিঠির তলে পড়ে একেবারে নষ্ট হয়ে গেছে। সকালবেলা মা বলছে দে আম দে। বলছে ও মা নষ্ট হয়ে গেছে। বলছে বাবা তুই তো জানিস না, বাহ বাহ বাহ। এক সময় তুই সারা রাত প্রস্রাব করেছিস, ডান ধারে ভিজিয়েছিস, বাউ ধারে বুঝেছিস, সব জায়গায় ভিজিয়েছিস। সেই সময় তোকে আমি বুকের পরে নিয়ে ঘুমিয়েছিলাম। আরে কই তখন তো তুই আমার পিঠের নিচে পড়িসনি? কত রাত তোকে বুকে নিয়ে ঘুমিয়েছি। বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। মা হচ্ছে জগতের সেরা। এই জন্য আমরা এখনো ভালোবাসা শব্দের অর্থই বুঝি না। যেটা আছে একমাত্র সাধুগুরুর ভিতরে। এই জন্যই আমার গান, শোনো 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 গোসাই আমি জানিবারে চাই, ধীরে ধীরে বলবো কথায় আপনারা শুনিবেন সবাই। যেভাবেতে প্রশ্নপত্র তারে করেছিলাম দান, এক এক করে ধরে ধরে কিন্তু তার দিয়েছে সমাধান। কিন্তু একটা জায়গার জবাব আমি এখনো যে পাই নাই, সেই কথা আসরের মাঝে তুলে ধরতে চাই। ওই যে লাল নিশান যে যুদ্ধের প্রতীক, আমি বলেছিলাম তাই, ওটা কিন্তু শান্তির প্রতীক নাই, বলিলাম সবাই। ওটাকে বলে যুদ্ধের প্রতীক। শোনো দিয়া মন, এইটা দিয়ে হয় না কিন্তু কোন সাধন ভজন। আচ্ছা আমি বলেছিলাম তো নিশান হচ্ছে যুদ্ধের প্রতীক, বলেছিলাম তো লাল নিশান ডঙ্কা এগুলো কোনো সাধনা না। আচ্ছা কোন জায়গা পেয়েছো, কোন শাস্ত্রে পেয়েছো এইগুলো সাধনা? মানুষ তো ভয় পায় ওগুলো দেখলে। আমি একবার গিয়েছিলাম উড়াকান্দির গায়ে, আরে কবাল রে, দলের সাথে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা তো ওই যে বর্তমান ফাইবার রেখেছে, আর ওই কি দিয়ে যেন মুগুরির মতো বানায়, বাড়ি যা দেয় রে। ওই বাড়ি দিতে গেছে এইভাবে একজনের থুত নাই লাগিছে। ওর থুত নাই লাগলি ও আছে, তুই আমারে বাড়ি দিছিস, ও তাইয়া দুরুম করে একটা দেশ। ও যখন বাড়ি দিয়েছে এইবারও বাড়ি লেগে গেছে। দেখেন শান্তির প্রতীক না অশান্তির প্রতীক? যখন বাড়ি লেগে গেছে এখন দুই দলের মাথা ফাটাফাটি। আমি গিয়ে যখন আমি বলছি এ ভাই এইভাবে মারামারি করিস না, তোরা যাচ্ছিস শ্রীরামের গায়ে, মারামারি করিস না, কথা নিবি তোরা মিটে যাবি। তার শোনে কি আমার ভাষায়ও দুটো তিনটে পড়িছে। এক বুড়ি দেখলাম কি কীর্তন করতেছে, মানে ওই একটা সুন্দর একটা মন্দির করে ওই চারি পাইতে ঘুরতেছে, কীর্তন দেখছে। এক বুড়ো বিটি যা কীর্তন দেখছে তার দেখার মতো না, মানে মাথা ডুলোই ডুলোই এইরকম। আমি ভাবতেছি সবাই বাহু উত্তোলন করে হরিনাম করে, এই বিটি মাজা ডুলোই ডুলোই করে কেন? আমি কইছি ও ঠাকুমা কি ব্যাপার, তুমি এইভাবে নাম করতেছো কেন? ও বুড়ো বিটি কয় আমি কি নাম করতেছি নাকি, আমার গুলির কটু হারায় গেছে আমি তাই কুসতেছি। এই যে নাকি তোমার মতুয়া ধর্ম, জবাব দিও এই ডঙ্কা কাশি নিশানের কেন আছে প্রয়োজন? ধীরে ধীরে জবাব দেবে তুমি ও হে জনার্দন। এই ডঙ্কা কাশি নিশান দেখো যেদিনেতে এলো, সেই দিনেতে মতুয়া ধর্মের ভিতর ঝগড়া বেঁধে গেল। বলে ওরা শব্দ দূষণ করে, দেখ ভাই সাধনাও মোটে নাই। আমরা দেখো কৃষ্ণ নাম করি ভক্তি যুক্ত তাই, তাই কৃষ্ণ নামের উপর দিয়ে কোনো নামও দেখো নাই। এই জন্য কৃষ্ণ নাম জগতে শ্রেষ্ঠ হয়ে যায়। শোনো 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 গোসাই, বলবে সবা পরে, আমি এখনো জানতে চাই তোমার গোচরে। এই যে মতুয়া ধর্ম দিলে জগৎ সংসারে, তুমি একটু খুলে বলো আমি জানতে চাই বিচারে। এই মতুয়া আর বৈষ্ণবের ভিতরে কেন এত বিভেদ রয়? তুমি বললে ইরা কিন্তু কোনো আলাদা তো নয়। কেউ দেখি আষাঢ় মালা, কেউ তুলসীর মালা পরে,
কেউ হরি নাম আবার কেউ কৃষ্ণ নাম করছে জগৎ ভরে। এক বুড়ি কৃষ্ণ নাম করতে করতে গো পাশের পরে হয়েছে উদয়। সেই বুড়ি কি করেছে আমি বলি বসাবাই। মানে বুড়ি মানুষ নাম করতে করতে বাসের পরে উঠেছে 100 টাকা টিকিট কেটে। এখন বুড়ি দেখে কোনো জায়গা সিট নাই, বিপদ। গুতো খাতি খাতি ভীষণে চলে গেছে, ভীষণে যায় দেখে সিট নাই। আবার ওখান থেকে গুতো খাতি খাতি সামনে এসে দেয় একটা সিট খালি আছে। বলেন তো কার সিট? মানে ড্রাইভার পান খাতে গেছে, ওই সিটটা খালি রয়েছে। ওই বুড়ি যাইয়া ওই ড্রাইভারের সিটে বসেছে। এখন যখন ড্রাইভারের সিটে বসেছে, এখন ওই ড্রাইভার এসে দেয় কি এই বুড়ি বসা। বলে, ও বুড়ি তুমি এই জায়গায় বইছো কেন? কসে এই জায়গায় বসবো না। বসবো কোন জায়গা? বাস কি তোমার বাপের নাকি? বলছে, না বাস তো বাপের না, আমি ড্রাইভার, আমি এই বাস চালাই। কসে, ও তুমি ড্রাইভার? তা আগের থেকে কবা না। তা বাবা আমি যখন বসেই পড়েছি, আজকে আর সামনে বসে চালাস না, আজকে পিছনে যাইয়ে চালাগে যা। তাহলে সঠিকভাবে জবাব দিও, নালে পিছনে যে আলোচনা করো। একমাত্র যে প্রেম পাওয়া যায় বৃন্দাবনের গায়ে, এই প্রেম পাওয়া যায় না মতুয়ার বাজারে। যেমন বৃন্দাবনে যশোদা কৃষ্ণকে বলে, কান ধরেও কত সময় দিয়েছে যে বলে। কি সত্যি কথা না? কান ধরিছে না? আচ্ছা এই প্রেম কি বৃন্দা মানে ওরা কান দিয়েছে যে মতু ওরা কান ধরে শীত করে ফেলায়? নাই। এই জন্য ওই যে অরূপ ঝালার একটা গান আছে না, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। যেভাবে তে প্রশ্নপত্র তারি করে গেলাম দান, এক এক করে ধরে ধরে তুমি তার দিও সমাধান। তবে আর বেশি কথা আসরে বলবো না, আমি ছেড়ে দিয়ে যাবো আমার গভীর কল্পনা। কি আসে আসরের পরে এসে কোন কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এরপরে সে জন সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে আছেন যারা ভক্ত গান বন্দনা করে যায়, সবার চরণ ভুল ত্রুটি আমার মার্জনা করে রেখে দেবে আমার চরণের পরে। এই পর্যন্ত আমার দ্বিতীয় সৎসঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। কোথায় বাজাচ্ছিস?